দেখো হালকা হালকা রোদ উঠতে শুরু হয়েছে। প্রথম জবা ফুল ফুটেছে দুটো, আর ওইদিকে একটা ঘিয়া কালারের জবা ফুল, আর এই যে একটা নিম্বু হয়েছে। অনেকগুলো ফুল হয়েছে, অনেকগুলো। এই দেখো আমাদের সকালের ব্রেকফাস্ট, এই যে রুটি আর এই যে চা। এই দেখো আজকে আমাদের বাড়ি কে এসেছে, আদিত্য। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো একটা খুব সুন্দর একটা সকাল, আর আজকে একটা নতুন দিন। তো কেমন আছো তোমরা সবাই কমেন্ট করে দিও। আজকে সারাদিন তোমাদের সাথে কাটাবো, সাথে থেকো আর আমাকে সাপোর্ট করো। দেখো হালকা হালকা রোদ উঠতে শুরু হয়েছে, আর এই যে সামনে একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। ওইদিকে তো একটু কুয়াশার মতোই দেখা যাচ্ছে, পলিউশন। আর এই দেখো নতুন পাতা বেরিয়েছে সব। আর এইদিকে দেখো কত ফুলও হয়ে গেছে, ফুল হচ্ছে। এই যে প্রথম জবা ফুল ফুটেছে দুটো, আর ওইদিকে একটা ঘিয়া কালারের জবা ফুল, আর এই যে একটা নিম্বু হয়েছে। অনেকগুলো ফুল হয়েছে, অনেকগুলো। তো বেশ, এখন পুজো করতে বেশি ফুল কিনতে হবে না, গাছের ফুলেই পুজো হয়ে যাবে। জাস্ট এখন বাজার করে আসলাম, মানে আজকে নিরামিষ খাবার বানাবো, তো সকাল সকালে বাজার করে আনলাম। আর বাসন ধোয়ার সাবানও খতম হয়ে গেছিলো, তো সাবান আনতে গেলাম, আর বাকি শাক সবজি নিয়ে আসলাম। দুপুরে রান্না হবে। আর বর তো এখনই চা কফি খেয়ে চলে গেল কাজে। উনি অত ক্যামেরাতে আসা পছন্দ করে না, মানে কি জানি, ভগবান জানে। নির্মল তো তা এখন আসা শুরু করেছে, আমার বর তো একদমই ক্যামেরাতে আসতে চায় না। তো যাই হোক, তোমরা খুব সাপোর্ট করো, একদিন যেন আমি এই ক্যামেরাতে সবাইকে নিয়ে আসতে পারি। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাই কি কি এনেছি আজকে। এই দেখো, এটা তো হচ্ছে কলা নিয়ে আসলাম, এর মধ্যে থেকে পূজা করব আর খাবো কিছুটা। আর এই যে লাল শাক, কত দাম বাপরে! এই এক পাও লাল শাক 30 টাকা দাম, তো এক পাও এনেছি। আমার ছেলে তো খায় না, আমরা দুজনেই খাবো। আর হচ্ছে সজনা এনেছি, অনেক দিন পর সজনা খাবো। সজনা আমাদের দেশে তো আগে ঘরেই ছিল, অত খেতে খেতে মানে আর ভাল লাগে না, কিন্তু এখন সজনার পাতা আর সজনা খুব বেশি ভাইরাল, মানে দিল্লিতে। মানে ওর সজনার পাতাতে এত পৌষ্টিক, মানে সব কিছু পাওয়া যায়, শরীরের পক্ষে খুবই ভালো। আর সজনাও শুনছি, আমরা আগে ভাজা খেতাম না, আমাদের বাড়িতেই গাছ ছিল, আর এখন কিনে খেতে হচ্ছে। দেখো এই যে সাবান নিতে গেছিলাম, তবে এই তিনটের সাথে একটা ফ্রি, 30 টাকাতে এক মানে 4টে। যাই হোক, এই যে রসুন 1 পাও। আর দেখো কি কি আনলাম, একটা জিনিস নিতে গেলে কত জিনিস। এই যে কফি, আমার বর কফি খায় সকালে। এই যে নারকেল তেল, অনেক দিন ধরে ভাবছি কি নারকেল তেল আনবো বলে, আজকে আনা হলো। মাথাতে তেল দেব, দুধ, চিনি, আর এই যে একটা লেবু আনলাম। আজ এই প্যাকেটে আজকাল খুব, মানে টিভিতে দেখাচ্ছে বলে এই প্যাকেটওয়ালা দুধ ভালো না, তাই আজ এই নিবুটা দিয়ে টেস্ট করব, তোমাদের সাথে দেখাবো কেমন করে টেস্ট করে। এটা অরিজিনাল কি মিক্স, মানুষের খাওয়া উপযুক্ত আছে কি না, এই লেবুটা দিয়ে টেস্ট হবে, তো একটু পরে দেখাবো। তো এগুলোই, এখন সকালে খাবার খেতে হবে, খিদে লেগে গেছে। তো চলো কিছু বানাই আগে।
তো বন্ধুরা, এই দেখো আমাদের সকালের ব্রেকফাস্ট। এই যে রুটি আর এই যে চা গ্লাস ভরে ভরে, কারণ আজকে আমরা চা রুটি খাবো। আর যে নির্মলা কি দই নিয়েছিস? এটা দই, এটা খারাপ দুধ। ওই দই চিনি দিয়ে জল খা। জল খাইছিস? তো চলো আজকে সিম্পল সকালের খাবার খেয়ে নিই, হেলদি খাবার। আর চার সাথে সকালে আমরা জল খেয়ে নিয়েছি। চলো। তো বন্ধুরা, এই তো বাসনগুলো ধুয়েছি আর পুরো কিচেনটা পরিষ্কার করলাম। আর সকালে তো একবার রুটি খেয়েছি, আবার এই যে দুপুরে রান্নার জন্য সবজিগুলো কেটে রেখেছি। স্নান করে তারপরে রান্না করব। তো এই যে দেখো লাল শাক, আর এখানে আছে পেঁপে, বেগুন, মটর আর আলু সজনা দিয়ে শুকনো মতো বানাবো। আর এই রসুন দিয়ে লাল শাক বানাবো। আর এই যে টমেটোর আছে। তো মোটামুটি সব কাজ হয়ে গেছে আমার। এখন ঘরটা পোছা লাগাবো, আর পোছা লাগিয়ে স্নান করে পুজো দিয়ে তারপর রান্নাটা বসাবো। তো তোমরা থাকো আমার সাথে। তো বন্ধুরা, আগে ভাবছিলাম কি স্নানটা করে রান্নাটা শুরু করব, কিন্তু বর চলে এসছে বাড়িতে, তাই জন্য রান্নাটা করে ফেলছি। তারপরে যাব স্নান করতে। কেউ কি উনি কখন যে ভাত চাইবে তার কোনো ঠিক নেই। আর ভাত না পেলেই মাথায় আগুন জ্বলে যায়। এই জন্য খাবারটা বানিয়ে রেখে দিই, তারপরে আরামসে স্নান টান করে পুজো টুজো করবো। তো দেখো আগে শাকটা বানাচ্ছি, লাল শাকটা রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। তো আমরা দুজনই খাবো, এটুকুনি অনেক, তাও এর থেকে কম হয়ে যাবে। বেশি বানালে ফালানো যায় আর কি। এরপরে ওই আরেকটা চুলাতে ওই সবজিটা বানাবো। তাদের করছি, কি এখন তো না খিদে লাগেনি, একটু পরেই চিল্লাবে আমাকে খেতে দাও। আর ওনার আবার খিদে লাগলে পরে বরদাস্ত নেই, খিদে লাগবে ভাত চাই। তো চলো বানিয়ে নিই, অল্প অল্প তোমাদের সাথে শেয়ার করছি। তো পাঁচ মিশালি সবজি না, অ্যাকচুয়ালি শুক্তো বানাচ্ছি। দিলাম 5 ফোড়ন আর 2টা কাঁচা লঙ্কা। আর আগে আমি বেগুনটা ফ্রাই করে নেব, ফ্রাই করে উঠিয়ে রাখবো, লাস্টে দিব। তো দেখো এইরকম করে ভাজা করছি। বেগুনটা পুরনো ছিল, এই জন্য ছেলে দিয়েছি। একটু ভাজা হলে উঠিয়ে রাখবো। আর এখানে দেখো লাল শাক ওইটুকুনো হয়ে গেছে, হয়ে যাবে আমাদের দুজনা। শাক তো কতই বানাও, লাস্টে একটুখানি হয়ে থেকে যায়। তো যা কিছু বানিয়েছি ফেলা যাবে না, আমরা দুজনা খেয়ে নেবো। আর লাল শাক অনেক ভালো খাবার। যে জিনিস তুমি লাল দেখবে, চুকান্দার, লাল শাক, এগুলো আমাদের রক্ত বাড়ায়। তো বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন ভেজে নেব পেঁপে গলতে টাইম লাগে। আর হচ্ছে পেঁপেটা উঠাবো না, একটু ভাজা ভাজা হলেই। পেঁপেটা একটু বেশি গলতে টাইম লাগে, তাই জন্য একটু আগে দিচ্ছি, তারপরে ধীরে ধীরে সব সবজি দিয়ে দেবো। তো বেশ পেঁপেগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন সব ডাটা আলু এগুলো দিয়ে দিচ্ছি একসাথে। পেঁপে, ডাটা, আলু এগুলো একটু ভাজা ভাজা করে তারপরে যা মশলা দেওয়ার দেবো। তো বন্ধুরা, এই দেখো আমাদের শুক্তো রেসিপি তো দেয়নি, একটুখানি দেখিয়েছি। শুক্তো তরকারির মতো বানিয়েছি। আর এই যে লাল শাক, রসুন দিয়ে লাল শাক, এইটুকুনি হয়ে গেছে। हम जा रहे हैं एग रोल खाने। আর এই যে ভাত রাইস কুকারে।
তো বন্ধুরা স্নান ধান কমপ্লিট, আর এই দেখো পুজো হয়ে গেছে। আজকে ভগবানকে কলার ভোগ লাগিয়েছি। আর হচ্ছে আজকে আমাদের ঘরে এসছে বিউটিফুল নান্নি মুন্নি গার্ল আদিতি, ওর ভাই হয়েছে আজকে। তো আজকে আমার সাথেই খাওয়া দাওয়া করবে, ওকে আমি খাইয়ে দেবো। আর নির্মল তো যাচ্ছে বাইরে, কিছু খাবে এগ রোল বাগারা। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা খুব ভালো থেকো, দেখা হবে কালকে একটা নতুন ব্লগে। টাটা বাই বাই।